আপনাদের কাছে একটা প্রশ্ন। বাংলাদেশের যিনি ধর্ম উপদেষ্টা আছেন আফম খালিদ হোসেন, তিনি কি কখনো ভাবতে পেরেছিলেন যে তিনি বাংলাদেশের কোনো মন্ত্রীর দায়িত্ব পাবেন, কখনো ধর্ম উপদেষ্টা হবেন? তাহলে আল্লাহ তাআলা কিভাবে তাকে এই ধর্ম উপদেষ্টার দায়িত্বটা দিলেন? তো তার সম্পর্কে অনেক গবেষণা করে তার একটা বক্তব্য, যেটা আমি আপনাদেরকে পরে শোনাবো। তো সেই জায়গার মধ্যে উনি বিষয়টাকে একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এমন একটি আমলের কথা তিনি বলেছেন, যে আমলটি যদি কোনো ব্যক্তি প্রত্যেকদিন ফজরের নামাজের সময় যদি এই আমলটি ৪০ দিন লাগাতার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জিনিস দান করবেন, সেটা কখনো কল্পনাও করতে পারবে না। তার যেটা প্রয়োজন, তার যেটা দরকার, তার জন্য যেটা আসলে প্রযোজ্য হবে এবং সে তার জন্য যেটা উপযোগী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জিনিসটাই দিবেন। আল্লাহ তাআলা তার জন্য কল্যাণকর বিষয়টাই দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে দিবেন, সেটা কখনো কল্পনাও করতে পারবে না। যেমন ইবনুল কাইয়্যুম জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি মাদারিজুস সালিকিনের মধ্যে উল্লেখ করেন, মান ওয়াযাবা আলা 40 মাররাতান কুল্লা ইয়াওমিন বাইনা সুন্নাতুল ফাজরি ওয়া সালাতুল ফাজরি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস হাসালাত লাহু হায়াতুল কলবি ওয়া লাম ইয়ামুত কলবুহু। আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতে শুনেছি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ফজরের সুন্নত ও ফরজের মাঝখানে ৪০ বার এই দোয়াটি নিয়মিত পাঠ করবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, তার অন্তর জীবিত হয়ে যাবে এবং তার হৃদয় কখনো মৃত হবে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জিনিস দান করবেন, সে এটা কখনো কল্পনাও করতে পারবে না। অত্যন্ত পরীক্ষিত, অত্যন্ত ওজনদার এবং অত্যন্ত শানদার একটি আমল, খুবই সংক্ষিপ্ত। আমরা যে কেউ চাইলেই আমরা এটা করতে পারি। তো আসুন আমরা আগে ধর্মমন্ত্রীর যে ব্যাখ্যাটা আছে, তার যে ওয়াজটা আছে, আমরা একটু শুনে নিই। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া বলেন, যারা এই দোয়াটা পড়বে আল্লাহ আপনারে গুপ্তধন হাতে দিবেন। মাটির তলায় পিতলের কলসির ভিতরে ২-৩ হাজার সোনার টাকা পাওয়া যায়, এক রাতেই একদিনেই কোটি টাকার মালিক করে দিবেন। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়া কিতাবে লিখেছেন, আল্লাহ কি গুপ্তধনটা কি আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আমি বলবো না, গুপ্তধনের মতো কপাল খুলে যায় এরকম জিনিস দেব। কি দেব আগে বলবো না, আমল করতে থাকো, আমি দিতে থাকবো, এক সময় তুমি পাবে, এটা আমার এখতিয়ারে রাখি দিলাম, আমি বলবো না। অনেক কথা আল্লাহ রাসূল বলছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, এটা করলে এটা পাবে, সুবহানাল্লাহ বললে একটা খেজুর গাছ পাবে জান্নাতের পিঠায়, 10 বার কুল আউযু শরীফ পড়লে বানাল্লাহু লাহু কাসান ফিল জান্নাহ, বেহেশতে আল্লাহ পাক আপনাকে রাজবাড়ি বানিয়ে দিবেন। এটা করলে এটা দেব, এই আমলটা করলে কি দেব আমি বলবো না, গোপন রাখি দিলাম। আমরা এই আমলটা করতে থাকবো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এটা দোয়া শিখাই, আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এটা ফজরের আজান দিয়ে মসজিদে যাবেন, সুন্নত পড়ে এটা ৪০ বার পড়বেন, এরপরে ইমামের পিছনে ফরজ নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে ঘরে আসবেন। আগামীকাল সকাল থেকে আলাম চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে প্রিয় দর্শক, আপনারা তার বক্তব্যটাও শুনলেন। তিনিও এই কথা স্বীকার করেছেন যে এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুপ্তধন দান করবেন, এমন জিনিস দান করবেন সেটা আসলে গুপ্ত থাকবে, কিন্তু তার মর্যাদা, তার ধন সম্পদ, তার সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক 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 গুণে বৃদ্ধি করে দিবে। এজন্য আসুন আমি এই দোয়াটি পাঠ করছি, আপনারা আমার সাথে সাথে এই দোয়াটি পাঠ করুন এবং মুখস্থ করে নিন এবং আপনারা ফজরের সময় অবশ্যই আগামীকাল থেকেই এই আমলটি করা শুরু করে দিবেন। মা বোন যারা আছেন তারা ফজরের সুন্নত নামাজ আদায় করে ওই জায়গার মধ্যে বসে ৪০ বার এই দোয়াটি পাঠ করে তারপর আপনারা ফজরের নামাজ পড়তে পারেন, যদি আপনাদের সময়ের মধ্যে কোনো সংকীর্ণতা না থাকে। তাহলে আমরা সকলেই এই আমলটি করতে পারি। সকলেই আমার সাথে সাথে পাঠ করুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম
লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। তাহলে আমরা এই দোয়াটা মুখস্থ করে নিব এবং মুখস্থ করে ইনশাআল্লাহ আমরা সকলেই এই আমলটি শুরু করার চেষ্টা করব। ইনশাআল্লাহ অনেক ফজিলতপূর্ণ একটি আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং এই আমলটি করার পর আপনারা কে কি উপকৃত হয়েছেন এটাও আমাদের সাথে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।